রঙ্গসেনার উৎসব পরিচালনা সমিতির পক্ষ থেকে আমি উৎসব আবাহক কনভেনার, আমাদের ডেপুটি কনভেনার দীপ ভৌমিক আর আমাদের ট্রেজারার শ্রীমতী রেবা বিশ্বাস। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রুপ থিয়েটার নৈহাটি বার্তা সকলকে যে আজকে আমাদের এই ডাকে 26শে জানুয়ারি এই প্রেস মিটে আপনারা এসেছেন। প্রথমেই একটা ভালো খবর আপনাদের সাথে শেয়ার করে দিই যে এই বছর 58তম প্রশান্ত কুমার ঘোষ মেমোরিয়াল অল ইন্ডিয়া বেঙ্গলি ফুল লেন্থ ড্রামা কম্পিটিশন লখনৌয়ে আয়োজন করা হয়েছিল। 21টি দল সেখানে পারফর্ম করেছিল এবং আমাদের দল নৈহাটি রঙ্গসেনা সেখানে 4টি বিভাগে প্রথম হয়েছে এবং প্রথম শ্রেষ্ঠ প্রযোজনা হয়েছে মেঘমালা। এইটা একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, আমাদের সবচেয়ে ছোটদের রঙ্গসেনায় 3.5 বছর বয়সে নৈহাটি রঙ্গসেনায় এসেছিল আমাদের সাথে। আমার মনে হয় আমরা শিখাইনি, আমাদের সাথে ওদের সাথে আমরা পথ চলেছি। তো সে ক্লাস 4-এ পড়ে, 10 বছর বয়স। সে ওই মেঘমালাতে মুখ্য চরিত্রটি অভিনয় করে। তো আমরা প্রত্যাশা করেছিলাম যে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে হয়তো পুরস্কার পাবে, কিন্তু লখনৌয়ে জাজমেন্ট 112 জন অভিনেত্রীকে বাইপাস করে ওকে মুখ্য অভিনেত্রী মানে প্রধান শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারটা ওর হাতে তুলে দিয়েছে। এটার জন্য লখনৌকেও ধন্যবাদ জানাই, ওর পরিবারকেও ধন্যবাদ জানাই এবং রঙ্গসেনাকে তো অবশ্যই যে অভিনেত্রী ক্যাটাগরিতে প্রথম পেয়েছে প্রাপ্তি ভট্টাচার্য। এই কতগুলো ও শিশু অভিনেত্রী, শিশু না অভিনেত্রী, 112 জন অভিনেত্রী ছিল, তাদের ছাড়িয়ে দিয়ে ওকে অভিনেত্রী করেছে। শিশুদের মধ্যে 12 জন ছিল, তার মধ্যে ওকে ধরেইনি, মানে চাইল্ড সেকশনে 12 জন ছিল, তাকে বাদিয়ে দিয়ে হ্যাঁ মানে ওইখান থেকে দিয়ে মুখ্য অভিনয়েরতেই ওকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই একটা গুড নিউজ আছে। আর যে কারণে প্রেস মিট সেটা হচ্ছে 8ম রঙ্গোৎসব 2025। প্রতি বছর আপনারা আমাদের সাথে থাকেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিদিন আসেন। এবার আমাদের যে 8ম রঙ্গোৎসব সেটি 3য় জাতীয় নাট্য উৎসব এবং 7 দিন ধরেই নাট্য উৎসব হবে নৈহাটি ঐকতান মঞ্চে 1 থেকে 7। এবছর আমরা আমাদের উৎসব ডেডিকেট করেছি শ্রীমতী ত্রিপুরারি শর্মা, বিশিষ্ট অভিনেত্রী, নাট্য নির্দেশক, ভারতীয় অভিনেত্রী, এবং আমাদের প্রখ্যাত নাট্যকার প্রয়াত শ্রী মনোজ মিত্রর উদ্দেশ্যে আমরা অর্পণ করেছি। এছাড়াও আমাদের কিছু কাছের মানুষরা তো রয়েছে যারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি একটুখানি প্রথমে শিডিউলগুলো বলে দিই যে 1 ফেব্রুয়ারি প্রথমে কি থাকছে। 1 ফেব্রুয়ারি প্রথমেই থাকছে যেটা একটা শ্যামা সঙ্গীতে পারফর্ম করছে ইনোভেশন ডান্স হিসেবে পূজা ডান্স একাডেমি। এরপরে আমাদের উদ্বোধন অনুষ্ঠান, উদ্বোধক থাকছেন পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক ক্ষেত্র EZCC কলকাতা ডিরেক্টর ডক্টর আশিস গিরি। মুখ্য অতিথি হিসেবে থাকছেন মাননীয় সাংসদ ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য শ্রী পার্থ ভৌমিক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগীয় অধ্যাপক ডক্টর শান্তনু দাস। পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমি সঙ্গীত নৃত্য কলা সদস্য সচিব ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায়। বিশিষ্ট অতিথি হিসেবে থাকছেন গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ইটালিতে বসবাস নিবাসী কিন্তু অ্যাকচুয়ালি তিনি বাঙালি, বাংলা সাহিত্যিক শ্রী বিপুল বিহারী হালদার থাকছেন। তামিলনাড়ু থিয়েটার ম্যারিনার নির্দেশক বিশিষ্ট থিয়েটার পার্সোনালিটি শ্রী আর গিরিধরন এবং বিশেষ অতিথি হিসেবে থাকছেন ত্রিপুরা থেকে আগত বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক শ্রী শুভব্রত চক্রবর্তী। উদ্বোধন অনুষ্ঠান হয়ে যাবার পরে সন্ধ্যা 6টায় মুক্ত মঞ্চে থাকছেন। আপনারা জানেন নৈহাটির রঙ্গসেনার যে রঙ্গ উৎসব হয় সেটা মুক্ত মঞ্চ এবং অডিটোরিয়াম এই দুটোকে সাইমালটেনিয়াসলি রেখেই হয়। তো সেই মুক্ত মঞ্চে সন্ধ্যা 6টায় থাকছে নৃত্য সাধনা শুভ জেনা পরিবেশনায় কুচিপুড়ি নৃত্য, ক্লাসিক্যাল ডান্স, 1 ঘন্টার একটা পারফরমেন্স থাকছে।
ঠিক সন্ধ্যে 7টায় থাকছে নৈহাটি রঙ্গসেনার বাংলা পূর্ণাঙ্গ নাটক মেঘমালা, নাটক শুভব্রত চক্রবর্তী, নির্দেশনায় দীপ ভৌমিক ও ধ্রুপদ ঘোষ, প্রযোজনা নৈহাটি রঙ্গসেনা। এটি গেল প্রথম 1 ফেব্রুয়ারি প্রথম দিনের কথা। 2 ফেব্রুয়ারি দ্বিতীয় দিন, বিকেল 5টায় আমাদের থাকছে জাতীয় সেমিনার। বক্তা হিসেবে থাকছেন শ্রী প্রতুল কুন্ডু, শ্রী শুভব্রত চক্রবর্তী এবং শ্রী গৌতম দে সরকার। সন্ধ্যে 6টায় থাকছে রাজস্থান আলওয়ার রং সংস্কার থিয়েটার গ্রুপের হিন্দি পূর্ণাঙ্গ নাটক রিশ্তো কে ভাবর মে। সন্ধ্যে 7:20 মুক্তমঞ্চে থাকছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক সেতার, নিবেদনে শ্রী বিশ্বজিৎ মুখার্জি। আর রাত্রি 8টায় থাকছে বাংলা একাঙ্ক নাটক কল্যাণী নাট্য ভাবনা, প্রযোজনা সাগরের ওপারে। 23 ফেব্রুয়ারি তৃতীয় দিন, জাতীয় সেমিনার। বক্তা হিসেবে থাকছেন শ্রী আর গিরিধারন, ডক্টর অপূর্ব দে এবং শ্রী শ্রমিক ঘোষ। সন্ধ্যে 6টায় অডিটোরিয়ামে বাংলা পূর্ণাঙ্গ নাটক হায়দ্রাবাদ শূদ্রকের, প্রযোজনা এবার ধর্মরাজ্য। হ্যাঁ, ওরা 2023 সালে তেলুগু নাটক পরিবেশন করেছিল, কিন্তু এবার ওরা বাংলা নাটক পরিবেশন করছে। সন্ধ্যে 7টায় আপনারা জানেন মুক্তমঞ্চে আমাদের একটা সারা বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে, সেটা সেদিনকে হচ্ছে। রাত্রি 8টায় নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের বাংলা একাঙ্ক নাটক স্বপ্নের কাটাকুটি হচ্ছে, যার নাটককার হচ্ছেন দেবব্রত ঘোষ এবং নির্দেশনায় কাজল ভট্টাচার্য। 4 ফেব্রুয়ারি জাতীয় সেমিনার। বক্তা হিসেবে থাকছেন উড়িষ্যার ডক্টর সুভাষ চন্দ্র প্রধান, আমাদের বিশিষ্ট বাংলা নাট্য গবেষক ডক্টর আশিস গোস্বামী এবং শ্রী রনিক পাল। সন্ধ্যে 6টায় আমাদের মাল্টিলিঙ্গুয়াল পূর্ণাঙ্গ নাটক দীপ ভৌমিকের নির্দেশনায় রক্তকরবীর একটি বিনির্মাণ, দ্য ব্লাডি রেড ওলিয়েন্ডার। এটি আগে নৈহাটিতে হয়নি, কলকাতায় যতগুলো শো হয়েছে সেটি সেদিনকে থাকছে। অনেকে এই নাটকটি দেখতেও চেয়েছেন, তাই দ্য ব্লাডি রেড ওলিয়েন্ডার সেদিনকে রয়েছে সন্ধ্যে 6টায় অডিটোরিয়ামে। সন্ধ্যে 7:20 মুক্তমঞ্চে থাকছে মাটিয়ার ইচ্ছে পাখির নাটক আগুন পাখি। আর রাত্রি 8টায় মিরর থিয়েটার উড়িষ্যার সম্বলপুরী উড়িয়া ভাষায় নাটকটি থাকছে লাল পান, রেড ওয়াটার। 5 ফেব্রুয়ারি জাতীয় সেমিনারে বক্তা হিসেবে থাকছেন শ্রী মলয় ঘোষ, পুনে মহারাষ্ট্র থেকে আসছেন শ্রী অরিন্দম দে এবং সঞ্চালনে থাকছে শ্রী দীপ ভৌমিক। সেই দিন সন্ধ্যে 6টায় তামিল পূর্ণাঙ্গ নাটক গিরিশ কন্নড়ের একটি নাটকের তামিল অনুবাদে থিয়েটার মেরিনা প্রস্তুত করবেন দ্য প্লে আননিয়াল। 7:20 মুক্ত মঞ্চে নৈহাটি রঙ্গসেনার আর একটি মাল্টিলিঙ্গুয়াল একক অভিনয় নাটক থাকছে কথা মীনাক্ষী, রামায়ণের মহাকাব্যকে নির্ধারণ করে তৈরি হয়েছে এই নাটকটি। রাত্রি 8টায় মহারাষ্ট্র পুনে অগ্নিমিত্রা প্রযোজনা করবে বাংলা একাঙ্ক নাটক এই আমি। ষষ্ঠ দিনের হাসি 6 ফেব্রুয়ারি জাতীয় সেমিনারে বক্তা হিসেবে থাকতেন শ্রী তীর্থঙ্কর চন্দ্র, শ্রী ইন্দ্রনীল দে এবং শ্রী বিষ্ণুপদ ভৌমিক। সেদিন সন্ধ্যে 6টায় আসামের আজকে প্রজন্ম নাটক প্রযোজনা করবে বাংলা পূর্ণাঙ্গ নাটক দ্য অ্যামেজিং গার্ল। মুক্তমঞ্চে থাকছে বিশাল দত্তের কত্থক নৃত্য এবং রাত্রি 8টায় পশ্চিমবঙ্গ কৃষ্ণনগর থিয়েটারের বাংলা পূর্ণাঙ্গ নাটক থাকছে হাজার চুরাশির মা। আপনারা সবাই জানেন মহাশ্বেতা দেবীর কাহিনী অবলম্বনে এই নাটক। অন্তিম দিন 7 ফেব্রুয়ারি জাতীয় সেমিনারে থাকবেন আমাদের বাংলা নাট্য এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শ্রী প্রদীপ ভট্টাচার্য, থাকছেন শ্রী অলোক মিশ্র এবং আসামের শ্রী সায়ন বিশ্বাস। সেই দিনকে নৈহাটি রঙ্গসেনা সন্ধ্যে 6টায় প্রযোজনা করবে বাংলা পূর্ণাঙ্গ হাসির নাটক দেবী হলেই দেবী। মুক্তমঞ্চে সন্ধ্যে 7:20 থাকছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক মাউথ অর্গান, নিবেদনে শ্রী বিজয় রতন সাহা। রাত্রি 8টায় আসামের রেস থিয়েটার ইন্দ্রনীল দেব একটা সায়েন্স ফিকশনের উপর নাটক পূর্ণাঙ্গ বাংলা নাটক থাকছে এই দিনের প্রত্যাবর্তন। এই হচ্ছে আমাদের 7 দিনের পুরো শিডিউল। একটু লম্বা শিডিউল আছে, আমরা চাইবো আপনারা সকলে আসুন, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসুন যদি
বা একটা পত্রিকা থেকে যদি আরো 2-3 জন যদি আসেন, রোজদিন আসাটা হয়তো আমি বিশ্বাস করছি সম্ভব নয়, কিন্তু তবু যদি সবাই আসেন, নাটকগুলি দেখেন এবং নাটকের রিভিউ গুলো করেন, তাহলে আমাদের যেহেতু জাতীয় বন্ধুরা আসছেন বিভিন্ন স্টেট থেকে, 8টি স্টেট থেকে প্রায় 15টি নাটক আমরা পরিবেশন করছি, 6টি সেমিনার। তো সবকিছুর যদি একটা ওভারঅল মানে রিভিউ হয়, একটা কিছু থাকে, তাহলে আমাদের মনে হয় ওরাও খুব ইন্টারেস্টেড হবে এবং দ্যাটস আওয়ার প্রাইড অফ বেঙ্গল। তো বাংলার বিষয়গুলোকেও দিয়ে এসছে। আচ্ছা, 1 তারিখে একটু মনে হচ্ছে টাইমটা একটু বিকেল 5টায় সেমিনার, না 5টায় উদ্বোধন অনুষ্ঠান, 6টায় কুচিপুড়ি নৃত্য, 7টায় মেঘমালা। আচ্ছা কারণ উদ্বোধনে তো একটুখানি বক্তা চলে আসবে আলিদা আসবে, আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু আর অপেক্ষা করিনি। এটা না, ওই আপনাদের মধ্যে থেকে একজন আসুন, এসে এই কাপড়টা সরান, আমাদের অফিসিয়াল পোস্টারটা তাহলে ইনঅগরেট হয়ে যাবে। আপনি আসুন, আলিদাও আসবে, হয়ে যাবে। আর উপর আমি ছবিটা অসীমাদি কই? হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে অসীম অপরাজিতা দিয়েছো। ওখানে একজন ধরুন আমাদের দলের 3 প্রজন্মকে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে আমাদের প্রাপ্তি ভট্টাচার্য, যার কথা বলছিলাম। আপনাদের কিছু যদি প্রশ্ন, হ্যাঁ তাহলে 1 তারিখেটা বলছেন ঠিকই আছে। হ্যাঁ, ওই যেহেতু উদ্বোধন অনুষ্ঠানতে মানে এতজন গেস্ট আছে, 1 ঘন্টা ইনঅগারেশনের জন্য আমরা রেখেছি। আচ্ছা হ্যাঁ, আর প্রথম দিন আমাদেরই একটি নাটক পূর্ণাঙ্গ। এবার ওই যেটা হয় আর কি, ওই ইনঅগারেশন হয়ে যাওয়ার পর সেটআপটাকে পুরো চেঞ্জ করে আবার আমাদের সেটআপ বসানো, সেই জন্য মুক্ত মঞ্চে ওই 1 ঘন্টা ক্লাসিক্যাল ডান্স হচ্ছে। নতুন গতি পত্রিকার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা তো দীর্ঘদিন নাট্য জগতে রয়েছেন, ইতিপূর্বে রাজ্য এবং জাতীয় পর্যায়ে ইতিপূর্বে আপনারা অনুষ্ঠান করেছেন। তো এই মুহূর্তে এই অষ্টম রঙ্গোৎসব সম্পর্কে বিস্তারিত বলুন। তুমি শুরু করে দাও। অষ্টম রঙ্গোৎসব কিছু না, আমাদের প্রতি বছরের হয়। এবছর আমাদের পালা পড়েছে জাতীয় নাট্য উৎসবে। 2022 সালে ছিল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, এবছর আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যালে পালা পড়েছে। আমরা 4 বছর অন্তর অন্তর হয়। 24-এ ছিল অল ইন্ডিয়া, অল বেঙ্গল। তো এই বছর 8টি স্টেট থেকে প্রায় 15টি নাটক আসছে, ঠিক আছে। 6টি সেমিনার হবে, 2টি ক্লাসিক্যাল ডান্সের পারফরমেন্স হচ্ছে, 2টো ইনস্ট্রুমেন্টাল মিউজিক থাকছে, আর প্রচুর প্রচুর মানে মজা তো হবেই 7 দিন জুড়ে। এটা আরো বড় কথা যে রঙ্গসেনা এখনো পর্যন্ত কোনোদিন এরকম কন্টিনিউয়াস 7 দিনের হয়তো করেছে, 2-3টে পর্যায়ে হয়তো 9 দিন করেছে রঙ্গোৎসব, 3টে পর্যায়ে করেছে, কখনো আবার এত পাগলামি থাকে রঙ্গসেনার যে 5টি ফেজেও নাটক হয়েছে, রঙ্গোৎসব হয়েছে। এই এতদিন টানা 7 দিন আমাদের রঙ্গোৎসবের এটাই প্রথম। আমাদের এই সেমিনারটা মানে প্রতিদিনই নাট্য উৎসবের প্রথম দিনে শুরুতে সেমিনার থাকে, তো সেটাও খুব আকর্ষণীয়। আর এই নাট্য উৎসব আমাদের রঙ্গসেনার কাছে খুব আনন্দের একটি উৎসব, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো সকলে আরো বেশি এক্সাইটমেন্ট এখানে যে যেহেতু তামিলনাড়ু স্টেট থেকে আসছে, উই ক্যান ইন্টারেক্ট উইথ দেম, তাদের তামিল ল্যাঙ্গুয়েজ, তারা কিভাবে নাটক করছে, তাদের থিয়েটার প্যাটার্ন কিরকম, সেগুলো তারা যেমন প্রথম 1 ফেব্রুয়ারির দিনই চলে আসছে, যে তারা দেখতে চাইছে যে বাংলার নাটক কেমন হয়। এই যে দুটো স্টেটের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ, এটা রঙ্গসেনা এই উদ্যোগ নেয় এবং রঙ্গসেনা নৈহাটিতে এরকম একটা কাজ করে বলে এটা আমরা সত্যি প্রাউড ফিল করি। যদিও দায়িত্ব অনেক আছে, দর্শকের কাছে আরো পৌঁছতে হচ্ছে বেশি করে,
দর্শক আনতে হচ্ছে, আপনাদেরকে আমাদের সেই জন্য বলা যে আপনারা আসুন, রোজ নাটক দেখুন, যে সেই নাটকগুলো, স্টেটের নাটকগুলো কেমন হচ্ছে, তাদের সাথে ইন্টারেক্ট করুন। এবং আর একটা যে বিষয় আমি আপিল করব আপনাদের কাছে, যে প্রত্যেকটা নাটকের শেষ হয়ে যাওয়ার পর ডিরেক্টরস মিট বলে একটি অনুষ্ঠান ছোট্ট করেই হয়, ডিরেক্টরকে আমরা একটুখানি কর্নারে ডেকে এনে তাকে যদি আপনারাও প্রশ্ন করেন যে যে কেন করছেন নাটকটা, কি হচ্ছে, কেমন লাগছে, কি অসুবিধা হলো, তাহলে মনে হয় আপনাদের সাথেও একটা ইন্টারাকশন হবে এবং এটা একটা মজাদার বিষয় হবে, এবং তারাও একটা কোথাও রিকগনাইজেশন পাবে যে বাংলার পত্রিকারা তাকে কিছু জিজ্ঞেস করছেন যে কি হবে। যদি কোনো সমস্যা হয় আমরা ইন্টারপ্রেটার রাখতে পারি হিন্দি বা ইংরেজির ক্ষেত্রে, কিন্তু আমি চাইবো যে আপনারা আসুন, ওই আফটার দ্য পারফরমেন্স ডিরেক্টরের সাথে একটুখানি ইন্টারাকশনের আপনাদের এই নাট্যোৎসবে উদ্বোধন করছেন কি? উদ্বোধন করছেন ইজেসিসির ডিরেক্টর, মানে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক ক্ষেত্রের ডিরেক্টর ডক্টর আশিস গিরি। কতগুলো এখানেও একটা আছে, যেমন আমরা এই বছর আমরা কোনো কালই আমরা বিশ্বাস করতাম না, তারকাদের উপর নির্ভর করতাম না, তারকাদের নাটকও যে খুব আমরা আমাদের রঙ্গোৎসব কোনোদিনই আসেনি, কোনো তারকাও উদ্বোধন করে না, উদ্বোধন করে নাটকের মানুষ, নাটকের বা সাহিত্য জগতের মানুষজনরাই উদ্বোধন করে থাকেন। তো এবার আমরা ইজেসিসি ডিরেক্টর ডক্টর আশিস গিরি উদ্বোধন করছেন, এবং এইবার একটা বৈশিষ্ট্য আছে যে এবার কিন্তু আমাদের নাটকে কোনো কলকাতার নাটক নেই। কত তারিখে উদ্বোধন করছেন? 1 তারিখ। 1 তারিখ থেকে 7 তারিখ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 7 দিন কলকাতারও নাটক নেই, নিউ দিল্লিরও নাটক নেই। এবার দুই রাজধানী যে কেন বাদ পড়লো সেটা আমরা হয়তো পর্যালোচনা করবো পরে কখন। এবং এই এই 7 দিন ব্যাপী নাটকটা নৈহাটি ঐকতানেই অভিনীত হবে। অবশ্যই আমরা উৎসর্গ করেছি তাকে, সেটা হ্যাঁ, আমরা উৎসর্গ করেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রীমতী ত্রিপুরারি শর্মা এবং আমাদের নাট্যকার, মানে প্রতিটা দলের নাট্যকার শ্রী মনোজ মিত্রকে। ঠিক আছে, আপনাদের প্রস্তুতি পর্ব প্রায় শেষ লগ্নে এবং দর্শকও তারাও মোটামুটি প্রস্তুতি নিয়ে আমরা এই আশা রেখে। আপনার নাম? আমি ধ্রুপদ, উৎসব আবাহক রঙ্গসেনা। রঙ্গসেনা। আপনার নাম? দীপ ভৌমিক, রঙ্গসেনার কি বলবো উৎসব উৎসব আহ্বায়ক। নতুন গতি পত্রিকা থেকে আপনাদের এই নাট্যোৎসব সফল হোক এই কামনা করে শেষ করব। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বিগত বছরগুলোতে যেভাবে একটা উৎসাহ দেখছি, তাতে করে আমরা মনে করি যে অষ্টম রঙ্গোৎসব 2025-এর এই যে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালও নাটকের দর্শক ভালো হবে এই আশা রাখি। নয়টি বলছি এই কারণেই, আমি সাংবাদিকতার সাথে আমি নাটক খুব দেখি। আমি যেটুকুনি সময় পাই নাটকের কোনো প্রোগ্রাম হলে যেখানেই হোক আমি ছুটি, সে সুদূর কলকাতাতে ছুটতাম, কিন্তু ইদানিং আমরা মফস্বল নৈহাটিতে যে নাটক দেখার মানে আমরা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমরা ছাড়ি না। নাটকের দর্শক ইদানিং দর্শক ভালোই হচ্ছে। সেই দিক থেকে বলতে পারি যে এই ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অষ্টম রঙ্গোৎসব 2025 ভালো দর্শক হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মানে অষ্টম রঙ্গোৎসব যেটা অনুষ্ঠিত হতে চলেছে 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত 2025। আমরা যারা বিভিন্ন পত্রিকার পক্ষ থেকে এসেছি আমরা উপস্থিত থাকব এবং নৈহাটি রঙ্গসেনার সমস্ত অনুষ্ঠানগুলোই কভার করব। একটা কথা কভার করব, নিশ্চয়ই করব। একটা কথা, নৈহাটি রঙ্গসেনা যে উৎসব গত কয়েক বছর ধরে আমি দেখছি, তাতে এইটা মনে হয়েছে যে একটা সুস্থ নাটক, একটা সুস্থ নাটক পরিবেশন, সেমিনার ইত্যাদির মধ্য দিয়ে নৈহাটি রঙ্গসেনা এতদ অঞ্চলের দর্শকদের মধ্যে একটা কি বলবো এটাকে, যে একটা দর্শক মণ্ডলী বা একটা টেস্ট, তার একটা টেস্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন। এটা
সত্যিই খুব ভালো কথা এবং ভালো লাগে। এবং নৈহাটি রঙ্গসেনার আমি বিভিন্ন নাটকের করেছি, রিভিউ করেছি, তা সত্ত্বেও বলছি যে এই উৎসবের আবার সাফল্য কামনা করছি, করে আমি বলছি উৎসব সফল হোক, ভালো হোক, দর্শক আরও আসুন, ভালো নাটক দেখুন, এইটাই আমাদের কাম্য, এটাই বলে শেষ করছি।